টিটিএন লাইভে স্বাগত। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজারের নুনিয়ারচড়ার কোস্টগার্ডের ঘাট থেকে। আপনারা জানেন আজকে মিয়ানমার থেকে 173 জন মিয়ানমারের কারাগারে বন্দি থাকা বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফিরবেন, তাদের স্বজনদের কাছে ফিরবেন। আমরা সকাল থেকেই অপেক্ষা করছি এবং এখানকার পরিস্থিতি যদি বলি, বেলা যতই বাড়ছে তাদের স্বজনদের অপেক্ষা আরও বেশি বাড়ছে এবং একটু পরপর বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে তাদের স্বজনরা এসে এখানে ভিড় করছেন। এটি ভোর থেকে শুরু হয়েছে। আমরা এখানে অপেক্ষারত বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন কেউ কেউ 5 বছর, কেউ 8 বছর, অনেকেই 10 বছরও বেশি মিয়ানমারের কারাগারে বন্দী ছিল এবং সেখান থেকেই আজকে সর্বশেষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বৈঠক আলোচনার পর আজকে 173 জন বাংলাদেশি নাগরিক তারা বাংলাদেশে ফেরত আসবেন এবং এই বিআইটিএডব্লিউ গার্ড প্রস্তুত করা হয়েছে। এখানে যেই আনুষ্ঠানিকতা রয়েছে, যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে, সেটির জন্য সকাল থেকেই এখানে কঠোর পাহারা আমরা লক্ষ্য করেছি। পুলিশের উপস্থিতি, বিজিবির উপস্থিতি, অন্যান্য গোয়েন্দা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যেই সরব উপস্থিতি, কঠোর নিরাপত্তা, সেটি আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই স্বজন যারা বন্দী, এতদিন বন্দী ছিল, তারা সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে এসে এখানে অপেক্ষা করছেন। কেউ লক্ষ্মীপুর থেকে এসেছেন, কেউ রাঙামাটি থেকে এসেছেন, কেউ কাগড়াছড়ি থেকে এসেছেন, বান্দরবান থেকে এসেছেন এবং কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে তারা এসেছেন। তারা তাদের যেই প্রিয় মানুষ, বিভিন্ন জন এতদিন মিয়ানমারে বন্দী ছিলেন, তাদের প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষের জন্যই তাদের এই অপেক্ষা। অনেকের ভাই, অনেকের সন্তান, অনেকের স্বামী, তারা এতদিন পর্যন্ত মিয়ানমারের জেলে ছিলেন, তারাই আজকে ফিরবেন। তবে 173 জনের মধ্যে 144 জনের যারা বন্দী ছিল তারা তাদের বিভিন্ন মেয়াদের সাজা শেষ হয়েছে এবং বাকি 29 জনের সাজা শেষ না হলেও মিয়ানমার সরকারের বিশেষ ক্ষমতায় তারা ক্ষমা পেয়েছেন, ফলে তারা বাংলাদেশে ফিরছেন এবং এখানে অনেকেই এসেছেন, তাদের প্রিয় মানুষের অপেক্ষা করছেন। সকাল থেকেই প্রখর রোদ, আপনারা জানেন সারা দেশেই হিট অ্যালার্ট জারি হয়েছে এবং এই সময়ই তারা প্রচণ্ড রোদে তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় মানুষের জন্য। কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী, সবাই অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় মানুষ কক্সবাজারের এই নুনিয়ারচড়া ঘাটে এসে পৌঁছাবেন। এবং আমাদের কাছে যতটুকু প্রশাসনের পক্ষ থেকে তথ্য পেয়েছি সেটি হলো, প্রথমেই তাদেরকে বঙ্গোপসাগরের মাঝখানে যেই মিয়ানমারের জাহাজটি গত মঙ্গলবারে সিতুয়ে থেকে রওনা দিয়েছিল, সেই জাহাজ থেকেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে এই বঙ্গোপসাগর থেকে তাদেরকে গ্রহণ করবেন। পরে সেখান থেকেই এই নুনিয়ারচড়ার ঘাটে আনা হবে, এখান থেকে বিজিবির সদস্যরা তাদেরকে গ্রহণ করবেন। পরে কক্সবাজারের জেলা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। পরে জেলা পুলিশ আরও কয়েক দফা যাচাই বাছাই শেষে আজকেই তাদের স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। কারণ গত কয়েক বছর ধরে কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 4 বছর, 5 বছরে এই বিভিন্ন মেয়াদে তারা মিয়ানমারের জেলে ছিলেন এবং এতদিন তারা সেখানেই ছিলেন। সেখান থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় তারা আজকে সর্বশেষ বাংলাদেশে ফিরে আসবেন। সেজন্য স্বজনদেরকে আর অপেক্ষা হয়তো তারা করাবেন না, তাই আজকেই বিভিন্ন যাচাই বাছাই শেষে তাদেরকে আজকেই তাদের স্বজনদের কাছে তারা হস্তান্তর করবেন। এবং আমরা একটু আরও কয়েকজন স্বজনদের সাথে কথা বলতে চাই, একটু জানতে চাই আসলে তাদের যে অপেক্ষা, তাদের যে অনুভূতি, সেটি জানতে চাই। এবং আপনারা জানেন যে এই 173 জন নাগরিকদের মধ্যে 129 জনই কক্সবাজারের এবং 29 জন বান্দরবানের, 30 জন বান্দরবানের এবং লক্ষ্মীপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম সহ আরও বিভিন্ন জেলা সে ফিরবেন জাহাজে করেই আগামীকাল বৃহস্পতিবার ইনানি জেটিঘাট
বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজেপির যেই সব সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তাদেরকে আগামীকাল ফেরত পাঠানো হবে, মিয়ানমার কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হবে। আমরা একটু কয়েকজন স্বজনের সাথে কথা বলতে চাই, একটু জানতে চাই আপনারা কখন এসেছেন এখানে, কেন এসেছেন, কেন কেন আসছেন এখানে? ফুয়ার জন্য আসি। ফুয়া কেন দেন? ফুয়া বুট মারতে গিয়ে দেয়, বরকি বললে বুট মার ধরতে গিয়ে দেয়, দৌড়ি নিয়ে গিয়ে দেয়। হারা দৌড়লে গিয়ে দেয়? যা বর্মান আছে গায়ে দৌড়ি নিয়ে গিয়ে দেয়। কতদিন ধরে উনি সেখানে ছিলেন? 2 বছর, 2 বছর 2.5 বছরে। আপনার ছেলের নাম কি? মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইসমাইল। আর ভাই নাম মোহাম্মদ নোখালা। আপনার পরিবারের কতজন? আর পরিবারের মাঝে 4 জন। তারা কত বছর সেখানে ছিলেন? 2.5 বছর লতে। এখন ওনারা যে ফেরত আসছেন সেই খবর খেয়ে দিয়েছে আপনাদেরকে? আর এসআই খবর হয়, আর মানুষের এম্বাসি খবর হয়। এখানে কখন এসেছেন? এখানে কক্সবাজার কখন এসেছেন? এখন এই বিনা 10টার লতে আসি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা একটু আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনারা কেন এসেছেন, কে আছেন, কার জন্য অপেক্ষা করছেন? আমার জামার জন্য অপেক্ষা করছি। কেন, উনি কোথায় ছিলেন এতদিন? বর্মার জিওরত আসছি। কয় বছর ছিলেন? 2.5 বছর। কিভাবে উনি সেখানে গিয়েছেন? জার্মার থেকে এখান থেকে ধরে নিয়ে গেছি। কোন এলাকা থেকে আসছেন? সাপুরদ্বীপ জালিয়াপাড়া। উনি জেলে ছিলেন সেখানে? জি। উনি জেলে মাছ ধরতে গিয়েছিলেন, সেখান থেকে ইয়ে হয়েছিলেন। তো উনি যে জেলে ছিলেন সেই খবর আপনারা কিভাবে পেয়েছিলেন? এসআই জিওরত আসছিলেন, তুন খবর হয়ে দে ফানসা গাড়ি তুন খবর হয়ে দে, তোরা বাংলাদেশের মানুষ সারা দড়ি বিলাই জিওল মাছ জিয়ে করেন তো খবর হয়ে এখন আয়ে দে এসআই করে আরে আনো তাই তো হই। এখানে কখন এসেছেন? 9টায় লতে আসছি, সকালে 9টায় লতে আসি। এই গরমের মধ্যে আপনার আপন মানুষটিকে দেখবেন, কেমন লাগছে? আর আপন মানুষের লাভের অপেক্ষা করছি দিদি। ছোট ছোট বাচ্চাগুলোর কষ্ট হয়, কারণ তো কষ্ট হয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্বজনদের সাথে, শুধু টেকনাফ নয়, পাহাড়ের বিভিন্ন জেলা থেকে, কাগড়াছড়ি, বান্দরবন থেকে এসেছেন। আমরা একটু আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই, একটু স্বজনদের সাথে কথা বলতে চাই। এবং আপনি কেন এসেছেন, কার জন্য এসেছেন? আর বাচ্চার জন্য আছি। খালি আজ 3-4 দিন আইব গড়ি গড়ি আরে জিরাইতে নদর। এখন আর ইয়া ভিন্ন সতাল্লতি বাইরে দি তো আরে গিয়া এম্বাসিও কইয়ে, এম্বাসি তো কইয়ে, সাংবাদিক কইয়ে, এম্বাসিও কইয়ে। তারা গিয়া লইও দেখছি ভিন্ন সতাল্লতি বাইরে দি কেতে দুইতে কেন হরে দিব কর, কেন হেরে দিব কর, হেন করতে করতে ইয়ার নুন্না সারা আছি দিয়া। আর ইয়া 2.5 বছর চলের, ইংরাজি মাসের 2.5 বছর চলের। ফোন গিয়া দরিয়াতো নিয়ে গই দি, বাংলাদেশের খাঁচাতো সাগরত গিয়ে দেখেন তো নিয়ে গই দি নাচা গাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্বজনদের সাথে, তারা বলছেন যে যারা নাফ নদী এবং অন্যান্য নাফ নদীতে যেই সব জেলেরা মাছ ধরতেন তারা সেখানেই গিয়েছেন এবং সেখানেই তারা মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সরকারি বাহিনীর কাছে তারা আটক হন। পরে সেখানেই তারা জেলে যান। জেলে মিয়ানমারের আদালতে তাদেরকে আদালতেই বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়। এবং এখানে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, বান্দরবান থেকে এসেছেন এবং খাগড়াছড়ি থেকে এসেছেন, লক্ষ্মীপুর থেকেও কয়েকজন এসেছেন। আমরা এখানকার যারা স্বজনরা এসেছেন সকাল থেকেই আমরা তাদের সাথে কথা বলেছি। তাদের যেই অপেক্ষা সেটি আরও বেশি দীর্ঘ হচ্ছে। সকাল থেকেই, ভোর থেকেই এই খরা রোদের মধ্যে তারা অপেক্ষা করছেন তাদের প্রিয়জনের জন্য, স্বজনদের জন্য। কেউ স্বামীর জন্য অপেক্ষা করছেন, কেউ ভাইয়ের জন্য অপেক্ষা করছেন, কেউ তার সন্তানদের জন্য অপেক্ষা করছেন। কোনো কোনো পরিবারে 2-3 জন করেও তারা মিয়ানমারে বন্দী। বিশেষ করে টেকনাফের যারা রয়েছেন তারা বিশেষ করে জেলে পেশায় নিয়োজিত ছিলেন, তারা মিয়ানমারে পাশেই যেখানে নাফ নদী বা বঙ্গোপসাগর যেখানে ছিলেন সেখানে তারা গিয়েছিলেন এবং সেখানেই
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীরা তাদেরকে আটক করে পরে তারা এতদিন ধরে জেলে ছিলেন। এবং সর্বশেষ যেই পরিস্থিতি সেটি হচ্ছে মানুষের অপেক্ষা বাড়ছে, কোনো যে কাঙ্ক্ষিত যে জাহাজ সেটি এসে এখনো কক্সবাজারে এসে পৌঁছায়নি এবং শেষ পর্যন্ত এই অপেক্ষা আরও দীর্ঘ হবে, কারণ তারা আসবেন, তাদের যে যাচাই বাছাই সেটি রয়েছে, সেটির পরে কক্সবাজারের জেলা পুলিশ তাদেরকে আজকেই হস্তান্তর করবে বা প্রশাসনিক বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।